হ্যালো ভাই ব্রাদার, তো কেমন আছো তোমরা? তো আশা করি সবাই সব অনেক ভালো আছো। তো আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসি। তো একটু তো ভাই করে দিও তো। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে কিন্তু বুঝে গেছো গা, কিন্তু আজকের গেমের ভিতরে চলে আসি কিন্তু নতুন বুইয়া পাস। আর আমি এত রাতের বেলা রাত 1টা বাজে উঠা ভিডিও বানাইতেছি বুইয়া পাসে। তো খেয়ে দেয় এখন কাজ নাই। তো চলো সবার আগে বুইয়া পাস তোমাকে দেখাই। তো এই জায়গায় কিন্তু এই দিশে ক্লেম করে নিয়ে দাঁড়াও। তো এই জায়গায় রিং ইভেন্টে নতুন আইছে। তো ওই জায়গায় মাইরা আমি আশা করবো যে প্রিমিয়ামটা পাওয়ার একটা ট্রাই করবো নেওয়ার। তো তার আগে বুয়া পাস দেখাই। বুয়া পাস কিন্তু অবশ্যই সুন্দর আইছে, দেখতে হইব। চলো, এখানে তো আমি ডিসকাউন্ট পাইছি কিন্তু 80%। তো এই কারণে আমার ডায়মন্ড কমে গেছে। তো একটা এক্সবিডির স্কিন দিছে, সুন্দর একটা স্কিন, কালারফুল। চলো ওইদিকে যাই। আর একটা স্কেচ বোর্ড সুন্দর, এটাও একটা প্যারাশুট। আরো কি কি দিছে এই জায়গায়, একটা লুট বক্স আছে, এটাও সুন্দর লাগছে। আর এই জায়গায় আরো একটা দিছে কিন্তু দেখতে পাচ্ছ, এক্সবিডি ব্যাগের স্ক্যান। তো একটা বই আছে, যা যা দেয় তাই তাই দিছে। এবার কিন্তু ইমোটের বদলে গোলওয়াল দিছে, কারণ আগের বার ইমোট দিছিল, তোমরা দেখছো। আর এই যে মেন যেই টপিক, এটা হলো বান্ডিলস। বান্ডিলটার জন্য আমার খুব নেওয়ার ইচ্ছা হইলো, কারণ কি বান্ডিলটা আমার কাছে খুব ভালো লাগছে। আর একটা জিনিস, ওটা হলো গোলওয়ালটা আমার খুব দরকার। তো এই কারণে আমি ব্যাপারটা নিলাম। তো চলো আমরা স্পিন মাইরা দেখি প্রিমিয়ামটা দেয় কিনা গেরিনা আমাগো। বেশিরভাগ তো কোনো সময় দেয় না, লাখ আমাদের উপরে জানে। তো আমার কাছে কিন্তু 1000 ডায়মন্ডের উপরে আছে। মনে করো 1057 ডায়মন্ড আছে। আবার স্পিন মারবো এবার। তো জলদি জলদি করি। তো 40 ডায়মন্ডের এক স্পিন। তো চলো একটা মারি দিই ফার্স্ট। আমাদের কিন্তু অলরেডি 60টা টোকেন আছে, তারপরও আমি এক্সচেঞ্জ করবো, ট্রাই করবো। চলো, এই জায়গায় অলরেডি আমরা একটা স্পিন মারি, দেয় নাই, বাট কোনো সমস্যা নাই। দ্বিতীয় স্পিনও তো দেয় নাই ভাই, কি করবো। চলো দেখি কতগুলো ডায়মন্ড আমাদের কাছে পয়সা নাই গেরি না, জানি না। তৃতীয় স্পিনে ভাই অল্প কিছু টোকেন দিছে, 5টা, 4টা, 3টা নাকি, না 4টা, 9টা টোকেন পাইছি, ভালোই। এবার অনেকগুলো টোকেন দিয়ে দিছে বইরা বইরা। তো তাড়াতাড়ি দিয়ে দে ভাই, তাইলে আমার বেশি ডায়মন্ড যায় না। আগের বার আমি বুয়া পাস প্রিমিয়াম পাইছি, যার আমার ভিডিওতে 200-250 ডায়মন্ড পাইছি। এইবার দেখি কত ডায়মন্ড চাই, জমা লাগে আমার। দিয়ে দে ভাই। অলরেডি 200 ডায়মন্ড গেছে যে আমার এখানে, দিতেছে না। তো কোনো সমস্যা নাই, আমাদের কাছে ভরপুর ডায়মন্ড আছে। এই ডায়মন্ডটা পেরিয়ে যাবো ইনশাল্লাহ। চলো এবার স্পেনে দিয়ে দে ভাই, দিয়া দে। আরে ভাই, দেয় না কেন রে? দে রে ভাই, দিয়া দে রে ভাই, দিয়া দে। আর জ্বালাইস না, আরে দিতাছে না স্পিন। চলো ভাই, কতগুলা ডায়মন্ড খেয়ালাইছে ভাই, অলরেডি 400 ডায়মন্ড খেয়ালাইছে আমার। তারপর প্রিমিয়াম দিতেছে না, বইয়া পাস মাঝখানে পড়ে যায় ভাই। আমার মনে করি ভাই এমনি নেওয়ার থেকে স্পিন মেরে নিলে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা যায়, তো একটা সুবিধা আছে, দেখি কি বলো। চলো আরেকটা স্পিন মারি। আমি কিন্তু 500 ডায়মন্ডের নিচে নামার না, কারণ আমার এটা নিয়ে বুঝো নাই। আর বাদ বাকি ডায়মন্ড আমার লাগবো। আর অল্প কিছু ডায়মন্ড আছে ভাই, এগুলা নিয়ে গেলে প্রিমিয়াম দিল না ভাই। চলো নিচ থেকে এখানে একটা স্পিন মারি, লাখটারে পরীক্ষা করি। এবারও দিতেছে না। আর বয়সটা একটু অন্যরকম আইতে পারে, কারণ আমি অনেক রাতে উঠা ভিডিও বানাইতেছিলাম, ঘুম থেকে উঠেই ভিডিও বানাইতেছি। তো তোমরা একটু এই করে নিও। চলো এইবার দেখি আরেকটা স্পিন মেরে আর কি দিব কি না। আমার মনে হয় না আর দিব, কারণ গেরি না তো গেরি নেই ভাই, জীবন বইরা চুইসা খাইবো সবাই রে। তারপরও সমস্যা নাই, চলো এবার দেখি। এক্সচেঞ্জ করা ছাড়া উপায় নাই। তো এই জায়গায় নতুন অনেক কিছু আইতাছে, বাট আমার কোনো ডায়মন্ড টাইমন্ড নাই, গরিব মানুষ, এই কারণে ভাই স্পেন মারার কোনো ইচ্ছাও নাই। এই জায়গায় আইছে, পরবর্তীতে দেখ মানে লাখটার ট্রাই করে 2-1টা স্পিন মাইরা যদি দিয়া দেয় গেই না আমারে গরিব টরিব মনে কইরা, তাহলে ভালো হইব। চলো এক্সচেঞ্জ করে লাগবে 5টা। তো 90টা নিব না টোকেন, দুইবার পরের বার এক্সচেঞ্জ করতে পারবো, লাভ হইব। 500 ডায়মন্ডে দুইবার মারা হয়ে যাবো বুয়া পাস। কারণ দ্বিতীয়বার যখন আইবো তখন আর আমার কোনো টেনশন লাগবে না, কারণ আমি ইজিলি এক্সচেঞ্জ করে নিয়ে যাইতে পারবো, বুঝো নাই, যেহেতু টোকেন আছে। তো সামনের বার আর আমার কোনো চিন্তা করা লাগবে না। এই জায়গায় আর মানে 80টা টোকেন মিলাই থুই, যাতে সামনের বার আইলে নিয়ে লাইতে পারি। তো 90-90, 180টা, 180টাই তো দরকার। এই আর কি ভাই, কি দিচ্ছি এই সব দিলে তো ভাই হইব না। তো দেখি 10টা টোকেন দিছে, ভালোই ভাই, এমন দিলেই তো হয়ে যেত ভাই এখানে। 10টা করে টোকেন, এই আর কি, আর সবাই রে দেয় কও। তো এইবার থেকে এক্সচেঞ্জ করে লাই, চলো যাই। আমার আর দিব না, আমার আর কোনো, আর একটা ডায়মন্ড আমি খরচ করুম না। চলো 500 ডায়মন্ড আছে, এই ডায়মন্ডটা মানে অন্য কোনো কাজে লাগামো পরে। এক্সচেঞ্জ করে লাই, ফাইনালি এক্সচেঞ্জ করে লাইছিলাম।
এই কি কোনো জায়গায় কংগ্রাচুলেশন উঠলো না? না। চলো তাইলে এবার একটু এক্সচেঞ্জ করে লাই। এই তো আনলক আমার বইয়া পাস স্ক্রিনশট মাইরাহি ভালোই লাগতেছে। এইবার তো আনলক করে দিছি, চলো হয়ে গেছে বইয়া পাস আনলক আমাদের ফাইনালি। আর মায়ার বান্ডিল পাইছি, সুন্দরই লাগে মায়ার বান্ডিলটা। পরাই চলো। এই তো মায়ার বান্ডিল কিন্তু আমরা পরায় ফেলাইছি। সুন্দরই লাগতেছে ভাই, এ থেকে পোলারটা আমার কাছে আকর্ষণীয় লাগছে। অবশ্যই মায়া মানুষের কাছে পছন্দিত মায়ের বান্ডিল। তো বইয়া পাস কিরম লাগলো সবাই কমেন্টে জানাই দিও। আর চ্যানেল অনেক ডাউন চলতেছে, তাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিউ না এলে ভিডিও বানাইতে মন চায় না। তোমরা তোমার কাছের ভাই ব্রাদারই। আর এয়ারড্রপের ভিতরে সব বান্ডিল আমার কাছে আছে। তো ভালো থাকো সবাই। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো। তো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো বাই বাই।